দিনের সবথেকে বড় খবর আপনাদের জানাই, ব্রেক করছি আমরা। মাধ্যমিকের প্রশ্নপত্র ভাইরাল, সেই ভাইরাল চক্রান্তের অভিযোগ পর্ষদ সভাপতির এক ধাপ এগিয়ে প্রশ্নপত্র ভাইরালে সিবিআই তদন্তের কথা দাবি বিজেপির, সঙ্গে হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি। শুনুন কি বলছেন। তো প্রত্যেক দিনই কিন্তু একের পর এক কোশ্চেন ভাইরাল হতে চলেছে। তো সেক্ষেত্রে পর্ষদ সভাপতি এই বিষয়ে ঠিক কী জানিয়েছেন, কোশ্চেন ফাঁস বিষয়ে বা পরীক্ষা বন্ধের বিষয়ে আদৌ কী জানানো হয়েছে, কোশ্চেন ফাঁস কীভাবে আটকানো যেতে পারে, সেটা আমরা নিজে এখন পর্ষদ সভাপতির মুখ থেকে শুনবো যে তিনি এই বিষয়ে অ্যাকচুয়ালি তার মন্তব্যটা কী বা তিনি কী বলছেন। চলুন দেখে নেওয়া যাক। এই যে অনভিপ্রেত ঘটনাগুলো করা হচ্ছে বেসিক্যালি নাশকতামূলক, এগুলো বেসিক্যালি আপনি চক্রান্ত মেলাইন করার জন্য, এইটা আর কোনো টার্গেট নেই এবং মানে নজর ঘুরিয়ে দিয়ে নিজেদের ব্যবসা করা, এই কি করে বলবো। বিজেপি যেটা বলছে, শঙ্কুদেব পণ্ডার বক্তব্য আপনাদের শোনালাম। এই প্রশ্নপত্র ভাইরালে সিবিআই তদন্তের দাবি তারা করছে, তারা হাইকোর্টের দ্বারস্থ হবে, আরো একবার হুঁশিয়ারি বিজেপি। এবং পাশাপাশি এই প্রশ্নপত্র ভাইরালে চক্রান্তের অভিযোগ খোদ পর্ষদ সভাপতির। সভাপতি বলছেন চক্রান্তের অভিযোগ। কারা চক্রান্ত করছে, কেন করছে, আর যদি করেও থাকে তাহলে পর্ষদ কি করছে, তাদের ভূমিকা কি? খুব পরিষ্কার তোমাকে বলছি, পর্ষদের ভার্সন, পর্ষদের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তারা চক্রান্তের শিকার, পরীক্ষা পদ্ধতি বানচাল করার চেষ্টা কারা করছে। সেক্ষেত্রে কয়েকজন ছাত্রছাত্রী এই ঘটনা ঘটাচ্ছে এটা পর্ষদ মনে করে না, তাদের কেউ মদত দিচ্ছে। সেই মদতদাতারা কারা, তারা কি পর্ষদের অভ্যন্তরের কেউ, পর্ষদ জানে না, তদন্ত প্রক্রিয়া চলছে। তো প্রশ্নপত্র ভাইরাল নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা চলছে, অর্থাৎ এই প্রশ্নপত্র মাধ্যমিকের ফাঁস নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক তরজা চলছে, যার কিন্তু কোনো অ্যাকচুয়ালি দরকারই নেই। অর্থাৎ এই প্রশ্ন ফাঁসটাকে কীভাবে আটকানো যায় সেটাই এই মুহূর্তে পর্ষদের লক্ষ্য হওয়া উচিত। এবং লাখ লাখ যে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তো সেক্ষেত্রে তারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে এবং এই কোশ্চেন ফাঁস বিষয়টা কিন্তু তাদের একটা ক্ষতি করবে।